হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজি শর্টস 121-এ আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁঠাল চিংড়ি রান্না করব। কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। সুন্দরী কাঁঠালকে নিয়েছি, এখন আমি এটাকে কেটে নেব। এই যে আমি কাঁঠালটিকে কেটে নেব। এই যে আমি কাঁঠালটিকে এখন ধুয়ে নেব। এইভাবে কেটে ধুয়ে নিলে আঠাটা হাতে কম লাগবে। এখন আমি হাতে তেল দিয়ে নিচ্ছি, এত আঠাটা হাতে কম লাগবে। এইভাবে সুন্দর করে ছুলে নিতে হবে। এই যে এইভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে। এইভাবে করে সুন্দর করে বীজগুলোকে বেছে নিতে হয়। এই যে আমার কাঁঠাল কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। সঙ্গে আলুটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে আমি সব নিয়ে নিয়েছি। এখানে জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, তেল, লবণ, হলুদ, পেঁয়াজ কুচানো, গরম মশলা বাটা, এখানে চিংড়ি মাছ। আর ফোড়নের জন্য নিয়েছি জিরে, তেজপাতে, শুকনো লঙ্কা। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। মাছটিকে হলুদ, লবণ দিয়ে মাখিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছটিকে ছেড়ে দেব। সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেব। এই যে আমার কাঁঠাল সুন্দরী, এই যে আমার সুন্দরী আলু। এখন দুজনকে দিয়ে কষিয়ে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি ছেড়ে দেব কাঁঠাল। আমার কাঁঠাল কষানো হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দেব। এখন আমি জিরে বাটা দিয়ে দেব, লঙ্কা বাটা দিয়ে দেব, রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এরপরে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেব। পরিমাণ মতন জলটিকে দিয়ে দিতে হবে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব।
এখন আমি গরম মশলা দিয়ে দেবো। এখন আমি ঘি দিয়ে দেব। আমি এখন নামিয়ে নেব। আমার কাঁঠাল তরকারি নামানো হয়ে গেছে, এখন আমি ঢেকে রাখবো। যখন দারুণ। দারুণ হয়েছে। এত সুন্দর খেতে হয়েছে কাঁঠাল চিংড়ি। এই যে চিংড়ি, অসাধারণ। আপনারা বাড়িতে এইভাবে রেসিপিটি বানাবেন, খেয়ে দেখবেন কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।